জন্মশত্রু একবার বক, টিয়া, কোকিল, প্যাঁচা, পায়রা ইত্যাদি সমস্ত পাখি জড়ো হয়ে বলল, দেখো, আমাদের রাজা হলেন গরুর, কিন্তু আমাদের সম্পর্কে তার কোনো চিন্তা ভাবনাই নেই, দিনরাত তিনি বাসুদেবকেই জানেন। তো যে রাজা তার প্রজাদের শত্রুর হাত থেকে বাঁচায় না, ঠিক পথে চালায় না, তেমন রাজা থাকাও যা, না থাকাও তা। তাই আমাদের মনে হয় ভেবে চিন্তে আমাদের মধ্যে থেকেই কাউকে রাজা করা হোক। পাখিদের মধ্যে প্যাঁচা পণ্ডিতদের মতো দারুণ গম্ভীর মুখ করে চুপচাপ বসেছিল। হঠাৎ তার দিকে নজর পড়তে সকলেই বলে উঠল, ওই প্যাঁচাই আমাদের রাজা হবে। এবং সত্যি সত্যি তাকে রাজা বানিয়ে সকলে কিচির মিচিরে মেতে উঠল। এখন ওই পাখিদের দলের মধ্যে কাক ছিল না। কাক উড়ে আসতে আসতে ভাবল, আরে, ওখানে অত পাখি জড়ো হয়েছে, যে ব্যাপারখানা কি দেখতে হচ্ছে। কাককে দেখে পাখিরা বলাবলি করল, কথায় বললে মানুষের মধ্যে নাপিত, পাখিদের মধ্যে কাক, রাতালদের মধ্যে শিয়াল, আর মুনিদের মধ্যে সাদা পোশাকধারীরাই সবচেয়ে বেশি চালাক হয়। তো ওর মতটা একবার নেওয়া যাক। তো তখন কিচির মিচির করে সব পাখি কাকের মত চাইল। কাক বলল, আরে রাম, তোমরা করেছ কি? ময়ূর, কোকিল, টিয়া, সারস ইত্যাদি সেরা সেরা পাখি থাকতে তোমরা কিনা যে পাখিটা দিনের বেলায় দেখতেই পায় না, আর মুখ দেখলেই যা রাতকে উঠতে হয়, তাকেই রাজা করলে। না বাপু, আমার এতে একটুও মতো নেই। আমরা তো দিনের বেলায় ঘুরে বেড়াই, আর ও সেই সময় কোটরে লুকিয়ে থাকে, তাও আর আমাদের ভালো করবে কি? তার ওপর দেখো, আমাদের তো গরুর রাজা আছেনই, তখন খামোখা আবার অন্য রাজা করা কেন? রাজা যদি তেজস্বী হয় আর তার নামেই যদি শত্রু ভয় পায়, তবে সেখানে বহু রাজা হলে বিপদই ঘটে, যেমন এক সূর্যই যথেষ্ট, বহু সূর্যে প্রলয় ঘটে। পাখিরা সবাই তখন ঠিক বলেছ ভাই বলে এক এক করে উড়ে গেল। কেবল অভিষেকের আশায় বসে রইল সেই প্যাঁচা। কিছুক্ষণ পর আশেপাশে কোনো সারা শব্দ না পেয়ে প্যাঁচা বলল, কে আছো? আমার অভিষেকের কি হলো? পাশ থেকে একটা গিরগিটি বলে উঠল, তোমার আর অভিষেক হবে না। কাক এসে বাধা দেওয়ায় পাখিরা সব চলে গেছে, কেবল একপাশে কাকটা বসে আছে। তা চলো, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। প্যাঁচা যেমন দুঃখ পেল তেমনি রেগে গিয়ে কাককে বলল, শয়তান, আমি তোর কি ক্ষতি করেছি যে তুই আমার অভিষেকে বাধা দিলি? ঠিক আছে, আজ থেকে তুই আমার জন্মশত্রু হলি। কাক রীতিমতো ভয় পেয়ে গেল, ভাবল, ইস, মিছিমিছি শত্রুর সৃষ্টি করলাম। এই জন্যেই তো বলেছে ভবিষ্যতে ক্ষতি হতে পারে, বা স্থান কাল না বুঝে কখনোই অপ্রিয় সত্য বলতে নেই। তাই তো বুদ্ধিমানরা বিশ্বস্তজনদের সঙ্গে আলোচনা করে, নিজেও যুক্তিতর্ক দিয়ে বিচার করেই কোনো কাজ করেন।